দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীরাঙ্গারাত শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। গতকাল রথযাত্রা হয়ে গেল, আবার 7 দিনের অপেক্ষায় উল্টো রথ আসার। তেমন প্রতি বছরের অপেক্ষায় আষাঢ় মাসে রথের মেলার জন্য প্রত্যেকে ছোট থেকে বড়রা সবাই অপেক্ষা করেন সেই জগন্নাথকে নিয়ে আনন্দ করার, সেই রথের মেলায় একসঙ্গে মিলিত হওয়ার। তাই আমার জীবননাথই যে জগন্নাথ আমরা সকলে জানি। প্রভু জগন্নাথের রথ আমাদের এই মানব দেহ। জগন্নাথের রথ যেমন 206টি কাঠ দিয়ে তৈরি হয়, আমাদের এই মানব শরীরটার মধ্যেও কিন্তু 206টি হাড় আছে। ওই রথের 16টি চাকা হয়। 16টি চাকা, 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয় আর 5টি হচ্ছে কর্মেন্দ্রিয় আর 6টি রিপুর প্রতীক। রথের রশি হলো আমাদের মন, আর বুদ্ধি হলো রথের সারথি। এই দেহ রথের রশি হচ্ছে স্বয়ং ঈশ্বর চালান। ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীরটাকে আমাদের চালিত করে। মানুষের ইচ্ছায় আমাদের কিচ্ছু হয় না, যা কিছু হয় সব তার ইচ্ছায়। উল্টো রথের পর জগন্নাথ রথ থেকে একবার নেমে গেলে সেই রথে পরের বছর ওঠেন না, নতুন করে সেই রথ তৈরি হয়। আর সেই রথ ভেঙে সেই কাঠ দিয়ে পুরীর ভোগের, জগন্নাথের সেই ভোগ রান্নার কাজে লাগে। তেমনই আমাদের শরীর থেকে একবার যদি এই সত্তা ঈশ্বর যদি বেরিয়ে যায়, তখন আমাদের শরীরটাকে মৃত বলে ঘোষণা হয়, মৃতদেহ বলা হয়। আর সেই মৃতদেহটা কি করা হয়? পুড়িয়ে দেওয়া হয়। তাই সব কিছুর আধার আমার দয়াল ঈশ্বর, এই ভগবান প্রভু জগন্নাথকে পেলে আমাদের আর কিছু এই জীবনে লাগে না। তাই জগতের নাথ, জীবননাথ জগন্নাথ সকলের মঙ্গল করুন, সকলে ভালো থাকুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এবং কমেন্টস করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।